স্টুডেন্টস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, মানে বিসিএতে যারা এবারে ভর্তি হবে, মানে এবার যারা হায়ার সেকেন্ডারি দিয়েছো, মানে তোমাদের যারা ফার্স্ট সেমেস্টারে যারা স্টুডেন্ট, এবারে তোমরা যারা 2025-এ ফার্স্ট সেম দেবে, তোমাদের এবছর হায়ার সেকেন্ডারি পরীক্ষায় আমি আশা করব যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়। এবার বিসিএ পড়বে এটা তোমরা মনস্থির করে নিয়েছো, এবং বিসিএর জন্য এর আগে আমি কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম সিইটি এক্সামটা, মানে যারা ম্যাকআউট থেকে বিসিএ পড়তে চাইছো তোমাদের সিইটি এক্সামটা কিন্তু দিতে হবে। এবার আমি তোমাদেরকে বলতে চাইছি, দেখো আমাদের বিসিএ ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি, কেননা ফার্স্ট সেমেস্টারের যে সাবজেক্ট দুটো আছে, ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং, এই দুটো সাবজেক্টের যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু 6 থেকে 7 মাসও কম। ডিজিটাল ইলেকট্রনিক্সের সিলেবাসটা অনেক বড়। এই দুটো সাবজেক্ট কম্পালসারি আইটির সাবজেক্ট, এছাড়া আরও তো তোমাদের সাবজেক্ট থাকবে, কিন্তু এই দুটো কম্পালসারি কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট। এর যে সিলেবাস প্রায় 6-7 মাসও কম পড়ে যাবে। সেই জন্য কিন্তু আমাদের পড়া শুরু করে দিয়েছি, কেননা এবারে দেখবে ডিসেম্বর মাসে আমাদের হয়তো পরীক্ষা হতে পারে, আর পুজো তাড়াতাড়ি, তো সেখানে তো একটা ফেস্টিভ ইন্টারভাল আমাদের তৈরি হবে, যেখানে ছুটি ছাটা থাকবে। তো এখন থেকে স্টার্ট করা হয়েছে, তার কারণ হচ্ছে ধরে ধরে জিনিসটা আমরা বোঝাতে পারছি। সেই জন্যই বলছি, যারা বিসিএ মানে এবারে অ্যাডমিশন নেবে, কলেজে অ্যাডমিশন প্রসেসটা দেখো, সেটা তোমাদের ওটা চলতে থাকবে, ওটা একটা সময় কমপ্লিটও হয়ে যাবে, কিন্তু অ্যাডমিশন প্রসেসের সঙ্গে পড়ার কোনো সম্পর্ক নেই। পড়া তোমাকে শুরু করে দিতে হবে। তুমি যদি শুরু করে দাও, তাহলে কলেজে দেখবে তুমি এগিয়ে থাকবে। তো সেই জন্যই আমাদের কিন্তু পড়া শুরু করে দেওয়া হয়েছে। তো তোমরা যদি অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, তোমরা জয়েন করতে পারো। আমাদের এখানে রেকর্ডিং ফেসিলিটিও আছে, আর এখানে লাইভ ক্লাসে আমাদের খুব ছোট ছোট ব্যাচে ক্লাস করা হয়, এবং নমিনাল ফিজ এখানে একদম মান্থলি রেটে হয়। মান্থলি ফিজ সিস্টেমে এখানে ক্লাস হয়, এবং এটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। আর আমরা এখানে পুরো স্ক্রিন শেয়ার করে পড়াই, এবং এক একটা সাবজেক্টের আমরা যতগুলো বই ফলো করি তার আমাদের নোটস আছে, সেই নোটসগুলোও কিন্তু আমরা প্রোভাইড করে দিই। এই নোটসগুলোই কিন্তু তোমার সাজেশন হিসেবে কাজে দেবে। তো সেই জন্যই বলছি, ফার্স্ট সেমেস্টার কিন্তু তোমরা এখন হয়তো বুঝতে পারছো না যে এখনও অনেক দেরি আছে, কিন্তু আমরা যেহেতু পড়িয়ে অভ্যস্ত, এই যে সিলেবাসটা আছে 6 থেকে 7 মাসও আমি বলবো কম পড়বে। তো সেই জন্য এখন থেকে যদি স্টার্ট করে দাও, তাহলে দেখবে খুব ধীরে সুস্থে কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হবে, তাড়াহুড়ো হবে না, পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে দিতে পারবে। আর ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু তোমাদের পরবর্তী সেমেস্টার, সেকেন্ড সেমেস্টারে কিন্তু কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচারের মধ্যেও কিন্তু আছে। তো সেই জন্য কিন্তু এখন থেকেই ওটা ভালো করে পড়তে হবে। আর সি প্রোগ্রামিং কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কিন্তু সি প্রোগ্রামিং এর কিন্তু নলেজ তোমার লাগবে, না হলে কিন্তু অসুবিধা হবে, কারণ এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। তো এটাই আমি বলছি, অনেকে অবাক হবে যে এখন থেকেই পড়া শুরু কেন করবে, এখন তো কলেজেই অ্যাডমিশন আমাদের পুরোপুরি হয়নি, কলেজই তো এখনো খোলেনি। তো সেটা ব্যাপারটা না, ব্যাপারটা পড়ার সঙ্গে সেটা সম্পর্ক নেই, এটা সিলেবাস তোমাদের এগিয়ে যাবে, কারণ লাস্ট মোমেন্টে আমরা কিন্তু স্টুডেন্ট নেই না। ওই পুজোর পরে কিন্তু আর আমরা স্টুডেন্ট নেব না, কেননা তখন নিয়ে কোনো লাভ হবে না, কেননা তাড়াহুড়ো করে আমরা পড়াই না। তা সেটা তোমাদেরকে বলে রাখলাম। যদি তোমরা আগ্রহী থাকো টিউশনের জন্য, তাহলে তোমরা স্ক্রলে নাম্বারে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।